আরেকটা ভয়াবহ কথা বলেই আমি শেষের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, অত্যন্ত ভয়াবহ ঘোষণা। এটা হচ্ছে সূরা হুদের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উবিরদাল মাওরুদ। দুনিয়াতে আপনি যার নেতৃত্ব গ্রহণ করবেন, অমুক ভাইয়ের চরিত্র দেশের মতো পবিত্র, স্লোগান আছে না ভাই? আপনি যে ভাইকে ফুলের মতো চরিত্রের এই গ্যারান্টি দিলেন, আপনার ওই নেতার কথাই আমার আল্লাহ এখানে বলছেন। ইয়াকদুমু কওমাহু, ইয়াকদুমু সামনে থাকবে, কওমাহু তার সম্প্রদায়ের, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন, ফাআওরাদাহুমুন নার। ওই নেতা যদি জাহান্নামী হয়, তাহলে তার পিছনে যা থাকবে সবাইকে নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। এটা কি আমার বানানো কথা? আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনার মোবাইল থাকলে এখনই বের করে দেখেন, আর নাহলে বাড়িতে গিয়ে বের করবেন। 11 নম্বর সূরা, কত নম্বর? আর ৯৮ নম্বর আয়াত সূরা হুদ। আল্লাহ তাআলা স্পষ্টত এখানে বলে দিয়েছেন যে দুনিয়াতে তুমি যার নেতৃত্ব গ্রহণ করছো, যদি সে বেনামাজি হয়, সে যদি কোরআনের সাথী না হয়, আহলে কোরআন না হয়, তাহলে সে কোথায় যাবে? শুধু জাহান্নামে যাবে না, সে কিন্তু ওই ব্যানার ধরবে। দুনিয়াতে যেমন ব্যানার ধরে, আখেরাতের দিনও ব্যানার ধরবে। ব্যানারের পিছনে আমরা যারা স্লোগান দিতে যাচ্ছি, লিড দিচ্ছি, স্লোগান দিচ্ছি, কিয়ামতের দিনও আল্লাহর ঘোষণা, ওর নেতৃত্বে কিন্তু কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামের পরিচয়টাও আল্লাহ তাআলা এখানে দিয়ে দিলেন। অবিসাল উবিরদুল মাওরুদ, কতই না নিকৃষ্ট সেই উপস্থিতি স্থল যেখানে তারা উপস্থিত হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জেনে বুঝে কি এরকম ক্ষতিগ্রস্ত হতে চাই? তা যদি না চাই, তাহলে নেতা নির্বাচন করতে হবে। নেতা নির্বাচন করতে, আমরা নেতা নির্বাচন করি ইমাম সাহেবের, মসজিদের ইমাম নির্ধারণে কিন্তু আমরা আন্তরিক। ওনার দাড়ি কতটুকু, পাঞ্জাবি গোল না ফাড়া, পাগড়ি পরে কিনা, পড়লে আবার তার সাইজ কত কি আছে না ভাই, স্ত্রী পর্দা করে কিনা, কত কিছু দেখে এরপরে আমার মতো একজন মোল্লারে আপনি ইমাম নিয়োগ করলেন। আমার নেতৃত্ব কত সময়ের জন্য বলেন তো? কত সময়? এই জুমার দিন একটু সময় বেশি পায়, হয়তো 1 ঘন্টা। তা তো আপনারা তো সময় আসতে চান না। আমার প্রিয় ভাইরা, 1-1.5 ঘন্টার নেতৃত্ব দেওয়ার জন্য আমার এত কোয়ালিটি দেখা লাগলো আপনার। আর গোটা পৃথিবীতে বাকি সময় যারা নেতৃত্ব দেয়, যাদেরকে আমরা নেতা মনে করি, ইমামকে কি আমরা নেতা মনে করি নাকি বলেন? ইমাম তো নেতা না, ইমাম তো গোলাম। এ তো ইমাম না, এ তো গোলাম। যদি কেউ ইমামকে গোলাম মনে করে, তার নামাজ ওই ইমামের পিছনে। ইমামকে ইমাম মনে করতে হবে, ইমামই হচ্ছে নেতা। আবার অনেকে বলে ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা কি? ধর্ম বলে কোনো জিনিস আছে? আমরা ইসলামকে ধর্ম বলি, কিন্তু আসলে ইসলাম কি কোনো ধর্মের নাম? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ধর্ম যদি বলেন, ওটা হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্ট ধর্ম হতে পারে, বৌদ্ধ ধর্ম হতে পারে। এদের মতো করে গতানুগতিক ভাবে ইসলাম কোন ধর্মের নাম নয়। এটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে সে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমরা আমাদের জীবনে যথাযথভাবে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কি আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো? আজকে যে কথাটা শেষে যে আয়াতটা বলে দিয়েছি, আপনার নেতৃত্ব যদি আপনি বাছাই করতে ভুল করেন, এই যে সামনে নেতৃত্ব বাছাইয়ের সুযোগ আসতেছে না, কত বছর পরে, রাত দিন এইগুলা যা গেছে তা গেছে, এগুলা আর এখন বলবো না। এখন আমরা আশা করছি, জানি না আমাদের নসিবে কি আছে, কপালে কি আছে। যদি আল্লাহ পাক সুযোগ করে দেন, তাহলে এই নেতা নির্বাচন হবে কত দিনের জন্য গো বলেন তো? 5 বছর? 5 বছর শুধু সময়ের কথা বললাম, তার পাওয়ার কি কম না বেশি? আমার প্রিয় ভাইরা, সেই নেতা নির্বাচন করার কালে যদি আপনি আমি সচেতনতার ভূমিকা পালন করতে না পারি, আপনি আমি যদি সঠিক দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই নিজে শুধু না, এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? জাতি ক্ষতিগ্রস্ত। যে নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে,
আমি সেই নেতার নেতৃত্ব গ্রহণ করতে পারি। অনেকে মনে করেন আরে দল এটা করতে হয় তাই করি, আছে না ভাই? এ করতে হয় তাই করি, আমি কি দল নিয়ে পড়ে থাকি নাকি? আমার প্রিয় ভাইরা, এখানে আল্লাহ কিন্তু সে কথাটা বলেননি। আপনি যে দলের সাপোর্টার, কর্মী না, আপনি নেতা না, আপনি কি সাপোর্টার, আপনি সমর্থক। আপনি যে দলের সমর্থক, আপনাকে কিয়ামতের দিন সেই দলের নেতাই কিন্তু নেতৃত্ব দিবে। তো সেই দলের নেতা যদি হয় জাহান্নামী, তো নেতৃত্ব দিয়ে সে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আপনি সাপোর্টার হন, আমার আপত্তি নেই, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যে দলের সাপোর্টার সেই দলের ম্যানিফেস্টোটা কি, তাদের উদ্দেশ্যটা কি, তারা কি করতে চায়। আমি তো চাই বিশ্বনবীর শাফাআত নিয়ে জান্নাতে যেতে, চাই কি না? এর ব্যতিক্রম কোন মতের লোক আছেন নাকি এখানে? তাহলে কবরে যখন রেখে আসতেছি, আমরা মোল্লারা বলে দিয়ে আসতেছি, আপনারাও আমাদের সুরে সুর মিলাই দিচ্ছেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল। ওই ব্যক্তি যদি মিল্লাতে রাসূলের পরে দুনিয়াতে না থেকে থাকে, এই স্বীকৃতি যারা দেবে সব মুনাফিক। কেন দেবে না? সে যদি মুহাম্মাদের মিল্লাতের পরে থেকে থাকে দুনিয়ার জীবনে, অবশ্যই স্বীকৃতি দেবেন, না হলে স্বীকৃতি কেন দেবেন? আর দিলেও বা কি হয়? আমার আল্লাহর কাছে কিছু যায় আসে? আমি যদি হই পাপী আর কাবা শরীফের ইমাম আমার জানাজা করে, তাতে কি কিছু হবে? কিন্তু আমি যদি হই ভালো আমলের মানুষ, সাধারণ একজন দিনদার ব্যক্তিও যদি আমার জানাজা ইমামতি করে, কোনো অসুবিধা আছে? কারণ আমার সাথে তো ওই ইমামতির ইমামের কিছু আমার সাথে যাবে না, আমার সাথে যাবে আমার আমল। সুতরাং আমলটা ভালো হতে হবে। স্বীকৃতি মারা যাওয়ার পরের স্বীকৃতির কোনো মূল্য নেই। হ্যাঁ, মূল্য আছে কখন? যখন স্বীকৃতির সাথে তার আমলের মিল থাকে। সম্মানিত ভাইরা, এখন যেহেতু সামনে সময় আসতেছে, এই সময়টা কি আমরা কাজে লাগাবো? কাজে লাগাবো। আর কাজে লাগাতে হলে আমি কোনো দলের কথা বলি না। দল তো ব্যক্তিগত ব্যাপার, আমিও তো একজন নাগরিক দেশের, আমি নিজেও একটা সমর্থন করতে পারি, কিন্তু আমি একটা সমর্থন করি বলেই সেটাকে আমি হাইলাইট করে আপনাকে বাধ্য করবো, বিষয়টা এরকম না। আমি আমার এই দায়িত্ব পালনকালে আমি যে কথাটা বলি, আমাদেরকে দেখতে হবে প্রথমত কি কোরআনের নির্দেশনা। আমি যে দলটা করতেছি এই দল কোরআনের নির্দেশনার আলোকে চলে কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের কাজ করেছেন, আমার দলের কর্মসূচিতে দিন কায়েমের কোন কর্মসূচি আছে কি দেখা লাগবে না? এইটা দেখবেন, যদি থাকে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। দলের নেতাকে দেখবেন নামাজি নাকি বেনামাজি। বেনামাজি নেতা যদি ইসলামী দলেরও হয়, সেই ইসলামী দল করা যাবে, কিন্তু ওই নেতার নেতৃত্ব গ্রহণ করা যাবে। নেতার নেতৃত্ব গ্রহণ করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে দ্বীনের পরে থাকে। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, দল ছাড়া ইসলাম হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন।